আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইজি ম্যাট্রিক্স চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমি দেখাবো কিভাবে একটি জিমেইল অ্যাকাউন্ট সঠিকভাবে খোলা যায়। একটা জিমেইল অ্যাকাউন্ট অনেকের নিকটই খুবই গুরুত্বপূর্ণ, আবার অনেকের নিকট ভ্যালুলেস, অর্থাৎ কোনো গুরুত্ব নেই। আপনি যদি একজন ইউটিউবার হয়ে থাকেন তাহলে আপনার জন্য একটা জিমেইল অ্যাকাউন্ট অনেক গুরুত্বপূর্ণ, কারণ ইউটিউব চ্যানেল খুলতে হলে জিমেইল অ্যাকাউন্ট ছাড়া ইউটিউব চ্যানেল খোলা যায় না। আর যখন আপনার চ্যানেলটা খুব ভালোভাবে দাঁড় হয়ে যাবে, তখন দেখা যাবে যে আপনার ওই ইমেলটার দাম অনেক, লক্ষ লক্ষ টাকা আপনার ওই ইমেল থেকে, ইমেলের মাধ্যমে যে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছেন সেটা থেকে আপনার ইনকাম আসবে। তখন আপনার কাছে ইমেল অ্যাকাউন্টটাই অনেক গুরুত্বপূর্ণ। এবং যারা অফিস আদালতে কাজ করেন তাদের জন্য একটা ইমেল অ্যাকাউন্ট অনেক গুরুত্বপূর্ণ, কারণ আপনার যদি একটা ইমেল অ্যাকাউন্ট থাকে, সেই ইমেল অ্যাকাউন্টে আপনার প্রয়োজনীয় সব কাগজপত্র স্ক্যান করে কপি করে সেখানে রাখা যায়। যেমন আপনার ছবি, ভোটার আইডি কার্ড, এগুলো আপনি যদি ইমেলে রাখেন, আপনি যে কোনো প্রান্তে থাকেন সেখান থেকে আপনি ইমেল ওপেন করে আপনি সেগুলো কপি করে নিতে পারেন। তো এত কথা না, চলুন আমরা দেখে আসি কিভাবে সঠিকভাবে একটি ইমেল ক্রিয়েট করা যায়। তো সর্বপ্রথম আপনাকে ঢুকতে হবে একটা ব্রাউজারে। ক্রোম ব্রাউজার দিয়ে ঢুকতে পারেন, অথবা ফায়ারফক্স ব্রাউজার ওপেন করে আপনি ক্রিয়েট করতে পারেন। যার কাছে যে ব্রাউজার থাকবে, যেটা পছন্দ সে অনুযায়ী আপনারা প্রবেশ। তো আমার কাছে ক্রোম ব্রাউজারটা ভালো লাগে, তো আমি ক্রোম ব্রাউজারটা ওপেন করছি। ক্রোম ব্রাউজার ওপেন করার পর আপনি প্রথমে টাইপ করবেন gmail.com, gmail.com, এরপর এন্টার চাপবেন। আপনার নিকট এরকম একটা উইন্ডো ওপেন হবে। এখন আপনার যদি পূর্ব থেকেই ইমেল ক্রিয়েট করা থাকে তাহলে এখানে আপনি ইমেল নাম্বারটা দিয়ে নেক্সট করবেন, কিন্তু আপনি তো নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন, তাহলে আপনাকে এই যে ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে ক্লিক করতে হবে। এরপর ফর মাই সেলফ টু ম্যানেজ মাই বিজনেস, আপনি যদি নিজের জন্য কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করেন তাহলে ফর মাই সেলফ, এবং আপনি যদি কোনো ব্যবসার ক্ষেত্রে ব্যবসা করার জন্য ইমেলটা ক্রিয়েট করেন, ব্যবসা পারপাজে ব্যবহার করার জন্য, তাহলে আপনি টু ম্যানেজ মাই বিজনেস এটা আপনি ক্লিক করবেন। তো আমি ফর মাই সেলফ ক্লিক করলাম। এখন আপনাকে ফার্স্ট নেম লিখতে হবে, লাস্ট নেম লিখতে হবে। ধরুন আমার নাম শরীফুল ইসলাম, শরীফুল হচ্ছে ফার্স্ট নেম এবং ইসলাম লাস্ট নেম। তো আমি লিখব SHORIFUL, শরীফুল, ISLAM, ইসলাম। এরপর ইউজার নেম লিখতে হবে। দেখেন গুগল আমাকে একটা সাজেস্ট করছে, এটা কিন্তু আমি এটা দিব না। ইউজার নেমটা আমার নিজের ইচ্ছা অনুযায়ী আমি বানাবো, অর্থাৎ যেটা জিমেল হবে সেই জিমেল নাম্বারটা নিজের ইচ্ছা অনুযায়ী দিবেন। মনে করেন আপনার নাম দিয়ে আপনি জিমেল অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন। আমি লিখলাম SHORIFUL ISLAM। এখন যদি এই নামে আর কারো অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে তাহলে এটা নিবে না। আমি এখানে পাসওয়ার্ডে ক্লিক করলাম। দেখেন এখানে লাল দাগ আসছে, লেখা উঠছে দ্যাট ইউজার নেম ইজ টেকেন, ট্রাই অ্যানাদার, অর্থাৎ এই শরীফুল ইসলাম নামে আরো অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, তাহলে এটা চেঞ্জ করতে হবে, অথবা এর সঙ্গে আরো কিছু লাগাতে হবে, যোগ করতে হবে। আপনি এখানে অক্ষর যোগ করতে পারেন, কিংবা সিম্বল যোগ করতে পারেন, কিংবা নাম্বার যোগ করতে পারেন। ইউটিউব এখানে কিছু সাজেস্ট করছে, তা আমি দিলাম 55, দেখি এটা নেয় কিনা। এখানে ক্লিক করলাম, এরপরে হচ্ছে না, তার মানে আরো কিছু যোগ করতে হবে। আমি দিলাম 29, 72, 36, দেখি এবার নেয় কিনা। এবার নেবে। শরীফুল ইসলাম 29, 72, 36, এটা আপনার নিজের ইচ্ছা অনুযায়ী আপনি ইউজার নেমটা তৈরি করে নেবেন। এরপর পাসওয়ার্ড দিবেন। আমি আমার ইচ্ছা অনুযায়ী পাসওয়ার্ড দিচ্ছি। পাসওয়ার্ড
কমপক্ষে 8টি ক্যারেক্টার হতে হবে। এর মধ্যে সিম্বল থাকতে পারে, অক্ষর থাকতে পারে এবং নাম্বার থাকতে পারে। আমি দিচ্ছি এখানে কনফার্ম পাসওয়ার্ড, আগে যে পাসওয়ার্ডটি দিয়েছেন ওই পাসওয়ার্ডটি দিতে হবে। এরপর আপনি ইচ্ছা করলে দেখে নিতে পারেন, এখানে শো দিয়ে দেখে নিতে পারেন আপনার পাসওয়ার্ড লেখা 2 জায়গায় ঠিক আছে কিনা। এরপরে নেক্সট বাটনে ক্লিক করবেন। এখানে আপনি একটা ফোন নাম্বার দিবেন। আমি আমার ফোন নাম্বারটা দিচ্ছি। এরপরে নেক্সট বাটনে ক্লিক করবেন। তো বন্ধুরা, আমাদের ভেরিফিকেশন কোডটি চলে আসছে। আমরা ওটা এখানে দেই 665250। এখানে ভেরিফাইতে ক্লিক করতে হবে। এরপর এখানে রিকভারি ইমেইল অ্যাড্রেস অপশনাল। আপনি যদি রিকভারি হিসাবে একটি ইমেইল অ্যাড্রেস এখানে লিখতে চান লিখতে পারেন। এটা পরবর্তীতে আপনার কাজে লাগবে, যখন আপনার ইমেলটি কোনো কারণে নষ্ট হয়ে যাবে কিংবা পাসওয়ার্ড ভুলে যাবেন, তখন আপনি রিকভারি ইমেল দেওয়া থাকলে সেই ইমেলের মাধ্যমে আপনার ইমেল নাম্বারটি পুনরায় পুনরুদ্ধার করতে পারবেন। তো আমি এখন দিচ্ছি না, যেহেতু একটি মোবাইল নাম্বার দিয়েছি। এখানে আপনাকে বার্থডে লিখতে হবে, আপনার বার্থডে যেটা হয় তার জন্ম তারিখ সেটা লিখবেন। জেন্ডার সিলেক্ট করবেন মেল ফিমেল। কাস্টম বিজনেসের হলে আপনি কাস্টম দিতে পারেন, কিংবা নিজের জন্য হলে এমনিতে ফিমেল অথবা মেল যেটা হন সেটা দিবেন। এরপর আপনাকে নেক্সট বাটনে ক্লিক করতে হবে। এরপর দেখুন এখানে ইয়েস আই অ্যাম ইন, এটাতে ক্লিক করবেন। এখানে অনেকগুলো টার্মস এন্ড কন্ডিশন দেওয়া আছে, আপনি এগুলো পড়বেন। পড়ার পরে আপনি আই এগ্রিতে ক্লিক করবেন। দেখেন ইমেলটি ওপেন হয়ে গেছে। এখানে গট ইট আছে, এখানে আমি ক্লিক করে দেবো। অর্থাৎ আমি এইমাত্র যে ইমেলটি ক্রিয়েট করলাম সেই ইমেলটি এখানে আমার ওপেন হয়ে গেছে। অর্থাৎ একটি ইমেল ক্রিয়েট করা সম্পূর্ণ হয়ে গিয়েছে। ইমেলে ঢোকার পরে আপনাকে এরকম একটা ইন্টারফেস দেখাবে। এখানে ইনবক্স আছে, স্টার্টেড, সেন্ট, ড্রাফট, মোর, এরকম একটা পেজ আপনি দেখতে পাবেন। আপনি যদি কোনো ইমেল পাঠাতে চান কোথাও, কোনো ডকুমেন্ট, তাহলে আপনাকে কম্পোজে ক্লিক করতে হবে। কম্পোজে ক্লিক করে এই অ্যাটাচ এখানে রাখলে দেখেন লেখা উঠছে অ্যাটাচ। অ্যাটাচে ক্লিক করে আপনি আপনার ফোল্ডারের মধ্যে থেকে যে কোনো একটা ফোল্ডার অথবা পিকচার আপনি যেটা পাঠাতে চান, আমি মনে করি এটা পাঠাবো, এখানে ক্লিক করে ওপেন করলাম, এই জায়গা চলে আসলো। এরপর আপনি এখানে রিসিপিয়েন্ট টু, এই জায়গার যে ইমেল নাম্বারে আপনি পাঠাবেন এই ডকুমেন্টটা, সেই ইমেল নাম্বারটা এখানে লিখবেন। লেখার পরে আপনি সেন্ড করে দেবেন, তাহলে আপনার ইমেল পাঠানো হয়ে যাবে। তো বন্ধুরা, এতক্ষণ দেখলেন কিভাবে একটি ইমেল ক্রিয়েট করা যায়। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন বাটনটি অন করে দিবেন, যাতে করে পরবর্তী ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার কাছে চলে যায়। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।